সেটা 1951 সালের কথা। সুইডেনের এক প্রবীণ বাস চালক, যার বয়স 66 ছুঁই, তিনি সিদ্ধান্ত নিলেন যে একটি কঠিন সাইকেল রেসে তিনি অংশগ্রহণ করবেন। সেই সাইকেল রেস প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী 40 বছরের বেশি বয়সী কোনো মানুষকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হতো না। স্বাভাবিকভাবেই আয়োজকরা তার এই আবেদন খারিজ করে দিলেন, কিন্তু গুস্তাভো হার মানার মানুষ নন। তিনি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন, নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ, এবং তার জন্য তিনি একটা অন্য রকমের পরিকল্পনা নিলেন। তিনি ঠিক করলেন যে অফিসিয়াল রেস শুরুর পর তিনি নিজের মতন করে অফিসিয়াল প্রতিযোগিতার যে রুট, সেই রুটে নিজের সাইকেল নিয়ে বেরিয়ে পড়বেন। রেসটির নাম ভেরি গেলোপেট। এটি এখনো সুইডেনের একটি চালু রেস। 1764 কিলোমিটার বিস্তৃত এই রেসের যে রুট, সেটা প্রায় সমগ্র সুইডেনটাকেই কভার করে। রেসটি শুরু হয় হাপারান্ডা শহরে এবং শেষ হয় ইস্তাদ শহরে। মাঝে 50 বছরের একটা বিরতি ছিল, মানে ব্রেক ছিল, যখন এই রেসটা সংগঠিত হতো না। কিন্তু বর্তমানে আবার এই রেসটা হচ্ছে এবং প্রত্যেক বছর আগস্ট মাসে এই রেসটা সংগঠিত হয়। আসুন এবার আবার ফিরে আসা যাক 1951 সালের রেসের কাহিনীতে। 1951 সালে রেসের দিন প্রতিযোগিতা শুরুর 1 মিনিট পর, মানে অফিসিয়াল প্রতিযোগিতা শুরুর 1 মিনিট পর গুস্তাভো তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। আর সাইকেলে একটা এক্সট্রা অ্যাপারেটাস তিনি লাগিয়েছিলেন, সেটা হচ্ছে একটা হেডল্যাম্প। তার সাইকেলে যে নাম্বার প্লেটটি ছিল, সেখানে কোনো নাম্বার ছিল না, মানে কোনো সংখ্যা ছিল না। সেখানে লেখা ছিল নেভার গিভ আপ, অর্থাৎ কখনো হাল ছেড়ো না। প্রায় 1800 কিলোমিটার লম্বা একটা সাইকেল রেস যে কারো পক্ষেই টানা চালিয়ে কমপ্লিট করা সম্ভব নয়, সেটা বলার অপেক্ষা রাখে না। সারা দিন সাইকেল চালানোর পর যাতে প্রতিযোগীরা উপযুক্ত খাবার এবং বিশ্রাম পান, তার ব্যবস্থা আয়োজকদের পক্ষ থেকেই করা হতো। কিন্তু গুস্তাভো তোমার অফিসিয়াল প্রতিযোগী নন, তাই তার জন্য এরকম কোনো ব্যবস্থা ছিল না, থাকার কথাও নয়। অন্যান্য প্রতিযোগীদের মতো তিনি দিনান্তে বিশ্রাম নিলেন না। দিন রাত এক করে একটানা সাইকেল চালিয়ে তিনি ছুটে চললেন। তিনি প্রত্যেক দিন 1.5 থেকে 2 ঘন্টা মধ্যরাতের পরে বিশ্রাম নিতেন এবং বাকি সময়টা তিনি সাইকেল চালাতেন। যেহেতু তিনি রাতের বেলাতেও সাইকেল চালাতেন, তাই সাইকেলে লাগানো যে হেডল্যাম্পের কথা আমি আগে বললাম, সেই হেডল্যাম্পের স্তিমিত আলোয় তিনি রাস্তা দেখে এগিয়ে চলতেন। তার সাইকেল ছিল ইস্পাতের তৈরি, ঠিক যেন তার মনের মতো দৃঢ় এবং অটল। 3 দিন পেরিয়ে যাওয়ার পর দেখা গেল যে অফিসিয়াল প্রতিযোগীদের মধ্যে যিনি সবচেয়ে প্রথমে চলছেন, তার থেকে গুস্তাভো প্রায় 120 মাইলের বেশি এগিয়ে আছেন। এক সময় পুলিশ তাকে থামিয়ে তার শারীরিক অবস্থার পরীক্ষা নিতে চাইলে তিনি হাসি মুখে এড়িয়ে গিয়ে আবার সাইকেল চালাতে শুরু করলেন। 6 দিন 14 ঘন্টা এবং 20 মিনিট টানা সাইকেল চালানোর পর তিনি পৌঁছে গেলেন ফিনিশিং লাইনে। অফিসিয়াল বিজয়ী ফিনিশিং লাইন টাচ করার একদিন আগেই গুস্তাভো ফিনিশিং লাইন টাচ করলেন। টানা 6 দিনের বেশি সাইকেল চালিয়ে একজন 66 বছর বয়সী মানুষ ইস্তাদ শহরের দিকে এগিয়ে আসছেন, এই খবর যেভাবেই হোক সাধারণ মানুষের কাছে পৌঁছে গেল এবং শহরের অসংখ্য সাধারণ মানুষ গুস্তাভোকে স্বাগত জানাতে, তাকে অভিনন্দন জানাতে এবং তাকে অনুপ্রেরণা দিতে, অনুপ্রাণিত হতে পৌঁছে গেলেন। যদিও তাকে এই প্রতিযোগিতার অফিসিয়াল বিজয়ী হিসেবে ঘোষণা করা হলো না, কিন্তু তার এই অবিশ্বাস্য কীর্তির ফলে সুইডেনের সাধারণ মানুষের কাছে হয়ে উঠলেন জাতীয় নায়ক। তাকে দেয়া হলো বিশাল সম্বর্ধনা। সুইডেনের তদানীন্তন রাজা 6th অ্যাডলফ এই সংবর্ধনা সভায় নিজে উপস্থিত থেকে তাকে উপাধি দিলেন আয়রন ম্যান অফ সুইডেন হিসেবে। জনসাধারণের কাছে তিনি হয়ে উঠলেন স্টিল গ্র্যান্ডপা, এক অদম্য মনোবলের জীবন্ত প্রতীক। তার জীবন ছিল সত্যিকারের এক অনুপ্রেরণাদায়ক গল্প। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রতিদিন তিনি 2 মাইল করে হাঁটতেন। বয়স যখন তার 100 পেরিয়ে গেছে, তখনও তিনি তার এই হাঁটা থামাননি। তার মুখে সবসময় থাকতো একটা চিরন্তন কথা, হাঁটলে হার্ট ভালো থাকে। সুস্থ থাকতে চাইলে আলসেমি ত্যাগ করতেই হবে। তিনি বিশ্বাস করতেন এভরিবডি ওয়ান্টস হ্যাপিনেস অ্যান্ড নোবডি ওয়ান্টস পেন।
বাট ইউ কান্ট হ্যাভ এ রেনবো উইদাউট এ লিটল রেন। এই বিশ্বাস নিয়েই তিনি বেঁচে ছিলেন 102 বছর পর্যন্ত। 1987 সালে তার মৃত্যু হলেও গুস্তাভোর গল্প আজও জীবন্ত। এক অবিনশ্বর অনুপ্রেরণার নাম গুস্তাভো হাকানসন, যার জীবনের দর্শন বলে যায় নেভার গিভ আপ। কেমন লাগলো গুস্তাভোর কাহিনী তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এরকম আরো অজানা কাহিনী সম্বন্ধে আপডেট থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। যদি এরকম একটি অনুপ্রেরণাদায়ক গল্পের কথা আরো মানুষের কাছে পৌঁছে দিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।